এখন যেটা বুঝতে পারা যাচ্ছে, বেচুর খিস্তিবাজ দিদি পার্টিদেরকেও বেচুর আর দরকার নেই। কারণ একটা সময় বেচুর দরকার ছিল এদেরকে। বেচু এদের ঘাড়ে পা দিয়ে এদের সহযোগিতায় নিজের বউকে বিক্রি করেছে আর নিজের চ্যানেলটাকে গ্রো করে নিয়েছে কন্ট্রোভার্সির মাধ্যমে। প্রচুর টাকা পয়সা তুলে নিয়েছে দেশ বিদেশ থেকে, আমরা সবাই জানি। বেচুকে টাকা পয়সা ভিক্ষে দিয়েছে সবাই। নাহলে বউ পালালে মানুষকে বলে আহা ওহো চিন্তা করো না গো, আহা সব ভালো হবে, ভগবান সব ভালো করবে। কিন্তু মানুষ এই দিয়ে বেচুকে সান্ত্বনা দেয়নি। বেচুকে জিনিসপত্র টাকা পয়সা জামা কাপড় দিয়ে বেচুকে ঘর ভরিয়ে দিয়েছে। প্রচুর টাকা হয়ে গেছে ব্যাংক ব্যালেন্স বেচুর। বেচুর আর দরকার নেই। বেচুর এই চাটাপাটিদের বেচুর আর দরকার নেই। কারণ চাটাপাটিরা একটা সময় হলেও একটুখানি মন্তব্য করেছিল না যে তাহলে টিনা কি ক্ষতিটা করলো, টিনা কি দোষ করলো। তুমি তো সে টিনার থেকেও হ্যাঁ, তারা এটা বলেছে যে এই যে বুড়ি আছে মানে ঝিঙ্কু বুড়ি, এ নাকি টিনাকে তারা নাকি যে গালাগালগুলো দিয়েছিল তার থেকেও ডবল গালাগালের যোগ্য হচ্ছে এই ঝিঙ্কু বুড়ি। তাহলে একে তুমি ঘরে এনে রাখতে পারছো, একে নিয়ে খষ্টি নষ্টি করতে পারছো বান্ধবী নাম দিয়ে, কিন্তু খষ্টি নষ্টি না ফষ্টি নষ্টি ফষ্টি নষ্টি তো যাই হোক, এইসব করতে পারছো। তাহলে টিনা কি ক্ষতি করলো, টিনা এতদিন কি দোষ করলো? অনেকেই কথা তুলেছিল। অনেকেরই রণচণ্ডী রূপ দেখে বুঝতে পারা যাচ্ছে যে ভিতরেতে কিছু তো ব্যাপার। কিমাও দেবে গেছে, কিমারও সেই যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা আর নেই। দেখো মুখে তো জুতো পড়ছে আর পেছনে ঝাঁটার বাড়ি কিমাকেও খেতে হচ্ছে। তার কারণ পরিষ্কার কথা, দেখো কিছু কিছু পাবলিক থাকে কিমা চাটা বেচু চাটা এরকম থাকে। তো যাই হোক, ঘটনাক্রমে বেচু তো এখন কিমাকেও পাত্তা দেয় না। ঠেঙা, পরিষ্কার কথা। আমি এখন তোমার কি বলে আম খাবো, তোরা আটি চুষকে যা, এরকম একটা ব্যাপার। আর আজকের ভিডিও তো পরিষ্কার করিয়ে দিল, ঝিঙ্কু বুড়ি তো বলেই দিল যে বেচুর কত অবদান ঝিঙ্কু বুড়ির জীবনে। ভিডিও এডিট থেকে শুরু করে জীবন এডিট থেকে শুরু করে অনেক কিছু এডিট এখন বেচুর কাছ থেকে শিখে নিচ্ছে। এবং খুব ভালো করেই বুঝতে পারছো বেচুর মনে যে দুদিন আগে স্লিম হবার যে সিদ্ধান্ত হয়েছিল, স্লিম, সেই ব্যাপারটা কার কাছ থেকে বেচু অনুপ্রেরণা পেয়েছিল। মানে এদিকে বেচু ঝিঙ্কু বুড়িকে অনুপ্রাণিত করছে, আবার এদিকে ঝিঙ্কু বুড়ি বেচুকে অনুপ্রাণিত করছে। মানে পুরো একেবারে মানে জমে ব্যাপারটা ক্ষীর হয়ে গেছে, পুরো একদম ক্ষীর হয়ে গেছে, বুঝতে পেরেছো? এবার কি মাঝখান থেকে কিমাকে এরা বলছে তুই কোথা থেকে আসছিস, যা পালা, আমাদের জীবন আমরা গড়ে নেব। কারণ বেচুর পয়সার দরকার ছিল, বেচুর পয়সা তুলে নিয়েছে, আর বেচুর কাউকে দরকার নেই। এবার মেন যেটা হচ্ছে, এই বেচু পার্টিরা এখন বেচুর জীবনে বড্ড বেশি দাখিল দিচ্ছে, বড্ড বেশি জীবন দখল করতে এসেছে। কিন্তু বেচু তো সেটা মেনে নেবে না। বেচু এখন পিড়িতে মজিলে মন কিবা বুঝতে পেরেছো? এইরকম বেচু এখন বুঝতে পারছে না যে বুড়ি না ছুরি, সেটা মেন কথা নয়। বেচু এখন পুরো শুধু বেচু শুধু চায় মধু মধু মধু, বুঝতে পেরেছো? বেচু বুঝতে পারছে না যে মৌচাকের মৌমাছির হুল ফুটবে কি ফুটবে না, কীরকম ধরনের, বুঝতে পারলে তো? হুল বোধহয় ফুটিয়ে দিয়েছে, অবভিয়াসলি ফুটিয়ে দিয়েছে। তো সেই ঘটনা আর কি ব্যাপার। তো অন্যভাবে তোমরা নিও না। দেখো মৌমাছির হুল না ফুটলে কখনো মধু, মানে মৌমাছির ফুল ফোটা ছাড়া কি তুমি মৌমাছির ওই যে মৌচাক থেকে কি তুমি মধু আনতে পারবে? কখনো না। যারা মধু আনতে যায় তারা ব্যাপক মৌমাছির কামড় খায়, দেখবে সুন্দরবনের মধু সংরক্ষণ, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক, ঘটনা হচ্ছে এটা। তো মেন ব্যাপার যেটা, যে বেচুর এখন কাউকে দরকার নেই, কাউকে দরকার নেই। বেচু নিজে বলেছে কন্ট্রোভার্সি করব না, কিন্তু বেচু জানে যে আমি যদি কন্ট্রোভার্সি না করি আমার চ্যানেল তো গ্রো হবে না অবভিয়াসলি। কারণ বেচুর চ্যানেল কন্ট্রোভার্সির ওপর দাঁড়িয়ে, বেচুর চ্যানেল গ্রো হবে না। বেচু ভাবছে যে টিনার এত উন্নতি হচ্ছে, আমার হচ্ছে না, আমার কন্ট্রোভার্সিতে জড়িয়ে গেল, আমাকে এবার নর্মাল ব্লগ দিতে হবে। কিন্তু কিন্তু আমি নামিয়ে দিচ্ছি ঝিঙ্কু বুড়িকে, ঝিঙ্কু মামুনিকে। ঝিঙ্কু বুড়ি একই ঘরে ভিডিও করছে, আমরা সবাই জানি। বেচুর ওই ঘরটা এখনও পর্যন্ত বেচু কোনো পাবলিককে দেখায়নি, কোনো ভিউয়ারকে দেখায়নি। আর বেচুর ভিউয়াররা এত গাধাগাধি, এত মানে কি বলবো উল্লু, আর বেচু তো উল্লু বানাতে এক্সপার্ট সবাইকে, বেচু বেচু পার্টি। তো সেই হিসেবে আমরা সবাই জানি বেচুর ওই সিক্রেট রুমের মধ্যেই এই ঝিঙ্কু বুড়ি লুকিয়ে আছে সব সময়। দেখো বেচুর প্রত্যেকটা ভিডিওতে, কালকের ভিডিওতেই বেচু যখন ওই আলু দিয়ে ধনে পাতা দিয়ে কী সব ওই যে তোমার সুজি দিয়ে ওই ভাজাভুজি ফ্রাই বানাচ্ছিল, তখনই দেখবে কথা বলছে,
মহিলাটার আওয়াজ পাওয়া যাচ্ছে, মানে প্রত্যেকটা মুহূর্তে একটা অস্তিত্ব থাকছে। এবং ওই যে 2 কাপ চা, হ্যানা ত্যানা, দেখো বেচু তো কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে, কিন্তু বেচু নিজে কন্ট্রোভার্সি করছে না। বেচু জানে বেচুকে নিয়ে কন্ট্রোভার্সি যদি বন্ধ হয়ে যায়, বেচুর ভিডিওতে লোকে যদিও রে করে দেখতে যায়, লোকে রে করে দেখতে যাচ্ছে কি যে বেচুর বাড়িতে কোনো মহিলা আছে কি না, বেচুর সঙ্গে কোনো মহিলা ঘুরতে যাচ্ছে কি না, বেচু এইরকমভাবে কন্ট্রোভার্সি ছুড়ে দিচ্ছে। কিন্তু বেচু নিজে কিন্তু ভিডিও শেষে যে 15 মিনিট করে কন্ট্রোভার্সি করতো, সেই কন্ট্রোভার্সিটা বেচু করতে বসছে না। কারণ বেচু ভাবছে যে আমার ভিডিওতে আমি নর্মাল ব্লগিং রাখবো, যদি আমাকে পাবলিক 2-4টে যদি ইউটিউব খুশি হয়ে যদি কিছু প্রমোশনাল অফারের ভিডিও পাই, বা আমার চ্যানেলটা যদি ব্লগিং চ্যানেলে আবার ট্রান্সফার করতে পারি, এইরকম বেচুর একটা আশা আছে, ঠিক আছে। যাই হোক, ব্যাপারটা এই জায়গায় এসে দাঁড়িয়েছে। এবার দেখো, আমি তো বলেইছিলাম যে আমি দুধে মিশে যাবে, আটি গড়াগড়ি খাবে, এটা পরিষ্কার। ডাল্লি যে গড়াগড়ি খাচ্ছে সেটা পরিষ্কার, কারণ ডাল্লির কোনো কিছুই বেচুরা চাই না। একটা মানুষ যখন দাঁড়িয়ে যায়, একটা মানুষ যখন ঠিক জায়গায় লেভেলে চলে যায় না, মানে এই যে হিংস্র মানুষগুলো, এই যে সুবিধাবাদী স্বার্থপর মানুষগুলো, কারণ যে বউকে বিক্রি করে খেতে পারে, নিজের বউকে সোশ্যাল মিডিয়ায়, তো তার পাশে দুজন দাঁড়ালো, সে সেই কৃতজ্ঞতা সারা জীবন মনে রাখবে? এটা মনে হয় না। তারপর তো দেখো, দিনের পর দিন এই নোংরা লোকটা নোংরামি করে এসেছে, এবং এই ডাল্লি বলো বা বেচুচাটা পার্টি বলো, এরা নোংরামিগুলোকে ঢাকা দিয়ে এসেছে, প্রলেপ লাগিয়ে এসেছে, এবং প্রমাণ করার চেষ্টা করেছে যে টিনা খারাপ আর বেচু হচ্ছে ভীষণ ভালো, ধোয়া তুলসী পাতা। আজকে বেচুর পরিবারের মধ্যে বেচুর মা বাবাকেই দেখো কীরকম ধরনের, মানে আজকে দেখো একটা আমাদের মতো মায়ের বাবারা, মানে আমাদের পরিবারের মতো পরিবারে যারা মা বাবা আছে, আমাদের পরিবারের মা বাবারা তাদের নিজেদের পরিবারের সম্মানের জন্যে, সম্মান রক্ষার জন্য সন্তানদেরকে কিভাবে আমাদের মানুষ করেছে, যে এমন কোনো ভুল কাজ তোমরা করবে না যাতে তোমার পরিবারের সম্মান নষ্ট হয়, এমন কোনো কথা বলবে না যাতে পরিবারের সম্মান ধুলোয় মিশে যায়, তাই তো? সারাটা জীবন যে মেয়েদেরকে শ্বশুরবাড়ি পাঠানো বলো, ছেলেদের বিয়ে দেওয়া বলো, সব সময় এটা মাথায় রাখতে বলে যে নিজের পরিবারের সম্মান, নিজের বাবার সম্মান, মায়ের সম্মান, নিজের সন্তানের ভবিষ্যৎ, সব কিছু ভেবে কিন্তু তোমরা কাজ করবে। তো বেচুর পরিবার এমনই, দেখো গুরুজনেরা পর্যন্ত টাকা পয়সা পিচাস যেটাকে বলে, মানে টাকার জন্য এরা সব কিছু পারে। তার জন্য বাড়িতে এত নোংরামি চলছে, এত অসভ্যতাপনা চলছে। এখনও বাড়িতে কিন্তু ছেলের বউয়ের সাথে ডিভোর্স হয়নি। তারপরেও কিন্তু, আরে বাবা, যে পরিবারে গুরুজনেরা বাইরের মহিলাদেরকে এনে নিজের বাড়ির বউকে গাল দেয়াতে পারে, ভিডিওতে গাল দেয়াতে পারে, এবং তাদেরকে এনে খাবার দাবার পরিবেশন করে মুখের কাছে সাজিয়ে খাওয়াতে পারে, তাদের থেকে কি আশা করা যায় তোমরা বলতে পারবে? কি আশা করা যায়? তো এই হচ্ছে ব্যাপার, মোদ্দা কথা। আর আজকে তো এই তো ঝিঙ্কুবুড়ি বলেই দিল যে ঝিঙ্কুবুড়ির জীবনে অবদান হচ্ছে, একদম নাম নিয়ে বলে দিল। তার মানে বেচু এই মহিলাকে দিয়ে কন্ট্রোভার্সি করতে বসিয়ে দিয়েছে, যে কন্ট্রোভার্সি চলছে, কন্ট্রোভার্সি করতে বসিয়ে দিয়েছে এই মহিলাকে দিয়ে, পরিষ্কার কথা। এবার দেখো, তোমরা হয়তো বলবে যে বেচু তাহলে কি বাচ্চাকে রাখতে চায় না? আমি তোমাদের বলেছিলাম কোনো দিনই বেচু বাচ্চাকে রাখতে চাইবে না। বেচু যে নেশাতে মজেছে, বেচু যে মধুর স্বাদ পেয়েছে, বেচু কোনোদিন সন্তানকে রাখবে না। আর তোমাদের মনে হয় এই ধরনের নোংরা মহিলা কোনোদিন ওই পরের সন্তানকে, টিনার সন্তানকে কোনোদিন মানুষ করবে? তোমাদের মনে হয়? তোমরা ভাবছো কি করে যে এই ছোট্ট সন্তানটাকে? আমি তো ভেবেছিলাম কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার টিনাকে গাল দেয় যারা এইটুকু ভাবে যে না চলো, মানে এর পরে যে বউ হয়ে আসবে সে অ্যাটলিস্ট বাচ্চাটাকে দেখবে, সেরকম একটা বউকেই হয়তো বেচু বিয়ে করবে। দেখো, আমি বলছি না যে টিনার জীবন থেমে থাকবে, টিনা কোনোদিন বিয়ে করবে না, সেটা এদের নিজস্ব ডিসিশন, মানে একদম নিজেদের সিদ্ধান্ত। আমি এটাও বলবো না যে টিনার সাথে ভবিষ্যতে কোনো দিন দূর প্রান্তে ভবিষ্যতে কোনো দিন ডিভোর্সের পরে বেচু বসে থাকবে। সে বেচু যদি 60 বছরও বিয়ে করার নেশা জাগে, বেচু 60 বছরও বিয়ে করতে পারে, এটা যে যার নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু সবথেকে বড় কথা এখনও ডিভোর্স হয়নি, তা সত্ত্বেও এখনও পর্যন্ত বাচ্চাটাকে নিয়ে বাচ্চার কাস্টাডি চলছে। তাহলে বেচুর যদি বাচ্চার প্রতি, সন্তানের প্রতি এতটুকু উদ্বেগ থাকতো, তাহলে কখনো এই নোংরা মহিলাটাকে দিয়ে কন্ট্রোভার্সি করতে বসিয়ে দিত না।
আজকে নোংরা মহিলাটা যে ঘরে আছে, আমরা সব কিছু জানি, ওই একই ঘরে দিনের পর দিন ভিডিও করে যাচ্ছে। যদি আদালত এবং পুলিশ দিয়ে যদি ছানবিন করানো হয়, দেখো একটা বাচ্চার কাস্টাডি আলাদা আর একটা স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের মামলা কিন্তু আলাদা, দুটো সম্পূর্ণ আলাদা ধরনের। একটা বাচ্চার কাস্টাডি পেতে গেলে কিন্তু পুলিশে ছানবিন সব কিছু হবে যে বাচ্চাটার বাবা বাচ্চাটাকে রাখার জন্য যোগ্য কিনা এবং বাচ্চাটার মা বাচ্চাটাকে রাখার জন্য যোগ্য কিনা। এই না যে কোলে ঝট করে তুলে দেবে। টিনার দিকেও কিন্তু সর্বক্ষণ লক্ষ্য থাকবে যে টিনা কি করছে, টিনার কোনো গলতি কিছু দেখতে পাওয়া যাচ্ছে কিনা, টিনা অন্য কারুর সাথে আছে কিনা। পরিষ্কার কথা, এই জিনিসগুলো কিন্তু খুব ভালোভাবে, যেহেতু এখনো পর্যন্ত ওদের মধ্যে কোনো ডিভোর্স হয়নি। যদি ডিভোর্স হয়ে যেত তাহলে কোনো মাথা ব্যথা ছিল না, তাহলে টিনার মতো বিয়ে করতে পারতো, বেচুর মতো বিয়ে করতে পারতো, সেটা আলাদাভাবে কাস্টাডি কেসটা চলতো। কিন্তু এই ঘটনাটা কিন্তু এখন খুব সূক্ষ্ম ঘটনা। কিন্তু তোমাদের মনে হয় যে এই সূক্ষ্ম ঘটনার সাথে বেচুর আজকে যে নোংরামো, এইটার কোনো তোমরা কোনো জায়গায় কোনো কিছু মানে খুঁজে পাচ্ছ কোনো কিছু? যে বাবা জানে, যে বাবা বারবার বলছে, যে সন্তানের বাবা, যে আমি বাচ্চার জন্য জান লড়িয়ে দেবো, প্রাণ লড়িয়ে দেবো, এটা বাচ্চার জন্য জান প্রাণ লড়িয়ে দেবার নমুনা বাড়িতে বসিয়ে। আজকে ওই মেয়েটা কোথায় আছে, দিনের পর দিন কোন ঘরে ভিডিও করছে? বেচুর ওই ঘরের দরজা যদি পুলিশ খোলে, তাহলে বেচুর ওই ঘরের দরজা খুললেই কিন্তু জানতে পারবে এবং দেখতে পারবে যে এই ঘরে কিন্তু সেই ঘর যেই ঘরে বসে মেয়েটা প্রত্যেক দিন ভিডিও করছে। তাহলে আজকে যখন টিনার ডিভোর্স হয়নি, কোন সূত্রে, কোন অধিকারে, কোন পরিচয়ে এই মহিলাটা বেচুর বাড়িতে আছে? যদি এই মহিলাটা বেচুর বাড়িতে থেকে থাকে তো তাহলে কেন আছে, কিসের জন্য আছে, কোন পরিচয়ে আছে, কে আছে? দিনের পর দিন একটা টিচার পড়াবে চলে যাবে, একজন ইয়োগা টিচার ইয়োগা করাবে চলে যাবে, কিন্তু দিনের পর দিন একই রুমের মধ্যে বসে ভিডিও করা এবং বার্থডে পালন করা এবং স্পেশাল এবং এই যে কথাগুলো বলা, আদালত কিন্তু কোনোভাবেই কিন্তু বোকা নয়, তাকে পট্টি পরানো যায় না, কিন্তু তার চোখে প্রলেপ দেওয়া যায় না। তাহলে তারপরেও বেচু এই কাজগুলো করছে। বেচু কন্ট্রোভার্সি করছে না টাকা রোজগারের জন্য, যাতে নিজের চ্যানেলটা শুধুমাত্র ব্লগিং চ্যানেলে রাখতে পারে, ওই জন্য কন্ট্রোভার্সি ছেড়ে দিল। কিন্তু এই নোংরা মহিলাটাকে কন্ট্রোভার্সিতে বসিয়ে দিল। তাহলে বেচু কি সত্যিই বাচ্চা চায়? তোমাদের কি মনে হয়? তোমরা কি বলো? বেচু কি বাচ্চা চায়? কখনো চায় না। কোনো পুরুষ যদি এই মোহতে মজে যায়, কোনো পুরুষ কখনো ওই টান চাইবে না, বাচ্চা চাইবে না, কোনো দিন চাইবে না। এখনো পর্যন্ত ওই যে বাচ্চাটাকে ভিডিওতে দেখতে পাচ্ছ, আসছে, খাচ্ছে, আনন্দ করছে, ফুর্তি করছে, যে দেখতে পাচ্ছ, এগুলো শুধুমাত্র ভিউজের জন্য। কারণ ওই যে বললাম, আমাদের মায়েদের চোখ, যারা মা হয়নি তাদের চোখ একটা দুর্বলতা, সন্তান হচ্ছে একটা দুর্বলতা, সে বিয়ে হোক বা বিয়ে না হোক, কারুর ক্ষেত্রেই, সবার ক্ষেত্রেই। তো সেই ক্ষেত্রে আমাদের চোখ, আমাদের ইমোশনটা গিয়ে না সঙ্গে সঙ্গে ঝট করে ইমোশনালি আমরা অ্যাটাচড হয়ে যাই একটা বাচ্চার দিকে, সে যে কারোর বাচ্চাই হোক না কেন। এখনো পর্যন্ত এটা তুরুপের তাস। আর এই ব্যাপারটা হচ্ছে ইলাস্টিসিটির মতো, ইচ্ছা করে টান হচ্ছে। যতদিন টানবে ততদিন বাড়িতে টাকা ঢুকবে, যতটুকু ভিউজ হচ্ছে ওটার জন্যে হচ্ছে। প্রত্যেকে এসে প্রথমেই সোনা বাবাকে চুমু দেয়, হামু দেয়, লাভ সাইন দেয়। তাহলে ইনকামটা কোথা থেকে হচ্ছে? এই জায়গা। যে পুরুষ ইনকামের জন্য নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করতে পারে, তার কাছে এটা তো তুরুপের তাস, চাচ্ছে তাইভাবে বিক্রি করে দিতে পারবে। যে বাবা একটা সন্তানকে রাখার জন্য জান প্রাণ লড়িয়ে দেবে, সেই বাবা কখনো কন্ট্রোভার্সিতে ক্লু দেবে না। 2 কাপ চা, 2টো হেলমেট, বাড়িতে একটা অন্য মহিলার গলা শুনতে পাওয়া যাচ্ছে, অথচ বলছে বাড়িতে আমাদের কেউ নেই, আমরা 4 জন। তারপরে তোমার কি বলে, একই রুমের মধ্যে বসে এ বলছে স্পেশাল জন্মদিন হয়েছে, এ বলছে আমার জীবনে স্পেশাল মানুষ এই করেছে। এবং সব থেকে বড় কথা, এই যে নোংরা মহিলাটা নিকৃষ্ট মহিলা, আমরা সবাই জানি, এবং বেচুকে যারা সাপোর্ট করে তারাও জানি একটা নিকৃষ্ট মহিলা, একটা নিকৃষ্ট মহিলা। এর থেকে যারা ওই যে মহিলারা দেহ ব্যবসা করে তাদেরও একটা সম্মান আছে, তাদেরকে আমরা রেসপেক্ট করি। এই ধরনের মহিলা কেন বলছি বলো তো? তার কারণ হচ্ছে একটাই, যে যে কিনা একটা সোশ্যাল মিডিয়াতে যার বাচ্চার একটা যাকে বলছে যে আমার জীবনে স্পেশাল, আমার জীবনে সব শিখিয়েছে, আমাকে এই করেছে, ওই করেছে, সেই মহিলা যদি এতটুকু ওই বাচ্চার প্রতি, সন্তানটার প্রতি, টিনার সন্তানের প্রতি দরদ থাকতো, যদি মা হয়ে আসতো, সে কখনো কন্ট্রোভার্সি ছড়িয়ে দিতে পারে না এভাবে যে আমার জীবনে স্পেশাল, আমি এডিট শিখি, আমি এই করি। বারবার বোঝাতে চাইছে যে আমি এখানে আছি এবং আমাকে বেচু শেখাচ্ছে এডিট, আমি প্রত্যেক দিন বেচুর পাশে বসে এডিটিং শিখছি। এই ব্যাপারটাকেও এক্সপ্লোর করতে চাইছে, সবার কাছে বোঝাতে চাইছে, বারবার বোঝাতে চাইছে। এবং এই মহিলার কাছে কোনো কিছু ম্যাটার করে না,
সে বলছে মানুষের নোংরা কমেন্টও নাকি তার কাছে ভালোবাসা। তার মানে বুঝতে পারছো, একটা মহিলার মান সম্মান তলানিতে ঠেকে গেলে, মানে তার ক্যারেক্টারটাই উছলে যাওয়া ক্যারেক্টার, মানে তার কাছে এসব কোনো ম্যাটার করে না। আমাদের মতো সভ্য ভদ্রবাড়ির মহিলাদের কাছে একটা ছোট্ট কথা যে আমার চরিত্রে দাগ লাগিয়ে দিল, এটা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। কিন্তু একটা নোংরা ক্যারেক্টারের মহিলাকে তুমি যতই নোংরা কথা বলো তার গায়ে লাগবে না। কারণ কেন? তারা এই সমস্ত নোংরামিতে অভ্যস্ত, তারা এগুলো করে করে তাদের হ্যাবিচুয়েটেড, তাদের এগুলোই কাজ। এটা হচ্ছে ব্যাপার। আর বাচ্চাটার জন্য যদি এতটুকু দরদ থাকতো, এই জন্য হাসির কথা নিয়ে বলে যে মায়ের থেকে মাসির দরদ বেশি হয় কখনো, কারণ মা মাই হয়। কিন্তু এই যে বাচ্চাটাকে মায়ের কাছ থেকে দূরে রেখে এই নোংরা খেলাটা চালু করে যাচ্ছে, বুঝতে পেরেছো? এইটা হচ্ছে ঘটনা। না কোনো দিন বেচু সন্তান নিতে চায়, আর বেচু যে মোহতে জড়িয়েছে, না কোনো দিন এই মহিলা টিনার সন্তানকে নিজের সন্তান ভেবে মানুষ করবে। হায় ভগবান, সেগুড়ে বালি হয়ে গেল। তোমাদের সামনে নমুনা তো আমি দেখিয়ে দিলাম, নমুনা দেখিয়ে দিলাম তোমাদের সামনে, যেখানে এখনও লিগ্যাল ওয়াইফ হচ্ছে টিনা, এখনও ডিভোর্স কিচ্ছু হয়নি। তাহলে তার আগে, তার অনুপস্থিতিতে পর পুরুষের সঙ্গে একটা মহিলার নাম, এত বন্ধুত্ব, এত প্রীতি আসে কোথা থেকে? কোথা থেকে আসে? এই যে ব্যাপারটা, আদালতে এই ঘটনাটাও কিন্তু জড়াবে, যখন বাচ্চা বাবার কাছে থাকবে না মায়ের কাছে থাকবে। আসলে বেচু ইচ্ছাকৃতভাবে করছে যাতে বাচ্চাটাকে ঝেড়ে ফেলে দেওয়া যায়, কারণ বাচ্চাটা হয়ে যাবে গোদের উপর বিস্ফোরা সন্তান, পরিষ্কার কথা, গোদের উপর বিস্ফোরা। কারণ একটা নতুন মাম্মা মেশে কখনো পুরনো বাচ্চাকে মানুষ করবে না, সে চাইবে সবই আমার টাটকা টাটকা হবে, নতুন নতুন হবে, প্রোডাকশন নতুন হবে। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। এটা স্বাভাবিক, এটা তো মানে বাস্তবতা, এটা নতুন করে কিছু বলার নেই, এটা পুরোটাই বাস্তবতা, এটা বাস্তব কথা, পরিষ্কার কথা। তো চলো, সবই তোমরা বুঝতে পারছো, আর নতুন করে কিচ্ছু বলার নেই। ঘেন্না, সত্যি ঘেন্না। মানে এই রকম ধরনের পরিবার যদি আর একটাও থেকে থাকে, জাস্ট ঘৃণ্য পরিবার, ঘৃণ্য পরিবার। যেমন পরিবারের গুরুজন মা বাপ, তেমনি তার ছেলে, তাদের শিক্ষা তেমনি জঘন্য পরিবার। সিরিয়াসলি আজকে বলতে বাধ্য হচ্ছি, সৌমালি দিদামার কাছে গিয়ে মানুষ হয়েছে, সত্যি একটা মানুষের মতো মানুষ তৈরি হয়েছে। ওর জীবনটা সত্যি বর্তে গেছে, ভগবানের আশীর্বাদ ছিল যে এই নোংরা ফ্যামিলির মধ্যে থেকে ওর জীবনটা ধ্বংস হয়ে যায়নি। সাপে বড় হয় অনেক সময়, এটা তার নমুনা। তেমনি টিনারও এই ঘটনাটা হয়েছে যে আজকে এই পরিবার থেকে টিনাকে বার করে দেওয়া হয়েছে, এটাও কিন্তু সাপে বর। সে বেচু বাড়ি করে দিক, কিন্তু সাপে বর হয়েছে। টিনা জীবনটাকে নতুন করে সাজাতে পেরেছে। ভগবানের কাছে এইটাই জানাবো, যাতে টিনার জীবনটা খুশিতে আনন্দে ভরে যায়, ওর সন্তান ওর কোলে চলে আসুক, খুশিতে ভরে যায়। কারণ এখন বেচুই নিতে চায় না, এটা আর কিছু ম্যাটার নয়। এবার বেচু যদি যে আবার যদি ডেট পরে বেচু যদি না যায়, এগুলো তো খেলা, ইটস আ গেম, আর কিচ্ছু না। ওই যে কন্ট্রোভার্সি, ইলাস্টিসিটি, কন্ট্রোভার্সি করবো না, অথচ ইলাস্টিসিটির মতো গাড়ারটাকে এইভাবে বাড়াবো, এইভাবে বাড়াবো, যত বাড়াবো তত কন্ট্রোভার্সি বাড়বে। নিজে নাই বা করলাম, কন্ট্রোভার্সি ক্লু রেখে দিলাম, পাবলিক হাঁ হাঁ করে আসবে আমার ভিডিও দেখতে, এখানেই ভিউজ হয়ে যাবে। যেখানে মেয়েদের গলা শুনতে পাওয়া যাবে, পাবলিক কান পেতে 2বার 3বার করে শুনবে ভিডিওটা, তখনই আমার ভিউজ বেড়ে যাবে। এগুলো হচ্ছে বেচুর বুদ্ধি, শিয়ানা বুদ্ধি। তবে হ্যাঁ, বেচুর দিদিদের বেচুর আর দরকার নেই, কারণ তারা অতিরিক্ত দখল এনে দিয়ে ফেলছে তার ব্যক্তিগত জীবনে। কারণ বেচু এখন মৌচাকের মধু খেতে ব্যস্ত। এই ডোন্ট মাইন্ড প্লিজ, আমি কিন্তু ভুলভাল বলছি, ডোন্ট টেক ইট রং। আমি বলতে চাইছি বেচু মধুতে মন দিয়েছে, হানি হানি, মধু। সকালবেলা আমরা তুলসী পাতা মধু খাই, মধু, বুঝতে পেরেছ? মধুতে বেচু এখন, জাদুতে মধুতে জাদু, জাদুতে মধু। চলো টাটা, সবাই ভালো থেকো, বাই বাই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।